ঘুম থেকে উঠেই দেখি আকাশটা খুবই মেঘলা, মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি হবে। আর এই বৃষ্টির দিন সবাই যা পছন্দ করে আমিও তাই পছন্দ করি, কিন্তু আমার নসিবটা যে এত খারাপ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করব মহিষের মাংস আর রান্না করব ছোটো মাছ ভাজি। আমি কিন্তু মাংসগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি, সাথে আলুও দিব, কারণ আজকে পাতলা ঝোল রান্না হবে। তো আমি পেঁয়াজগুলো একটু মজিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু মশলাগুলো গুলিয়ে দিয়ে দিয়েছি। আর খুব বেশি কড়া করব না, একদম মাংসটা সাথে সাথেই দিয়ে দিলাম, খুব বেশি কষাইনি। তো মাংসটা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। গরুর মাংসের থেকে কিন্তু মহিষের মাংসটা অনেক বেশি কষিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর কষিয়ে নিতে নিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। নসিব বলতে একটা জিনিস আছে মানুষের, আসলে যা চিন্তা করেন আল্লাহ যদি নসিবে না রাখে তাহলে কিন্তু সেটা পাওয়া খুবই মুশকিল। যেমন ধরেন, আজকে ঘুম থেকে উঠে দেখতেছিলাম, খুব ভোরে ঘুম থেকে উঠছি, ওঠার পর সাথে যেয়ে দেখতেছিলাম এত পরিমাণ আকাশে মেঘ করেছে, খুবই মনে হচ্ছিল খুব ঝুম বৃষ্টি হবে। তখনই মনে মনে ভেবে নিলাম আজকে সকালে রান্নাবান্নায় আমি খিচুড়ি রান্না করব আর মাংস রান্না করব। তো ফ্রিজে যেহেতু গরুর মাংস নেই, সেই জন্য আমি মহিষের মাংস ছিল একটু, সেগুলো বের করে নিয়েছি। বের করে আমি ভিজিয়ে রেখে আবার কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ ভাবলাম এত সকালে রান্না করে কি হবে, আমাদের তো সকালে কেউ খায় না। তো যাই হোক, আমি সেটা ভেবে ঘুম থেকে উঠলাম 8টার দিকে। উঠে আমি রান্না করতে গেছি, সব কিছু রেডিও করে ফেলেছি। পরবর্তীতে দেখতেছি পোলার চাল নেই, মানে খিচুড়ি রান্না করার চাল নেই। এমন সময় আশপাশে কিন্তু দোকানপাটও খুলে নেই। তাই ভাবলাম আর কি ভেবে ঘুমাই গেলাম। আর উঠে দেখি কি হইল, আসলে নসিবে না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, দুঃখ করি না, আরেকদিন রান্না করে খাবো। আজকের মতো এই মাংস আর ভাত দিয়ে চালিয়ে দিব। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে কিছুটা আলু দিয়ে দিয়েছি, কষিয়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, 2টা টমেটো কেটেও দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে টমেটো দিলে না খুব ভালো লাগে। তো ঝোল দিয়ে আমি অন্য চুলায় নিয়ে একটু সরিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ছোটো মাছগুলোও ভেজে নেবো। আর ছোটো মাছগুলো আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং কি সব ধরনের মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম যাতে মচমচা হয়। তো এটা আমি খুব আস্তে আস্তে লো হিটে ভাজবো। এটা মচমচা করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, এদিক দিয়ে রান্না হতে থাক, আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করি। দেখেন বৃষ্টি পড়ার পর কত সুন্দর এবং সতেজ লাগতেছে। আমার চুলার উপর দিয়ে জানলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায় মাঝে মধ্যেই, কিন্তু আমি কিন্তু শেয়ার করতে পারি না। যাই হোক, আপনাদের কাছে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাটা অর্ধেকই হয়ে গেছে, অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। আমি একদম লো হিট করে ওই পাশে চুলাটাই দিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা নিয়ে এসেছি, দেখেন মাংসটাও একদম কমপ্লিট। এরকম ঝোলঝোলই রাখবো, তো সেই জন্য আমি আরেকটা পাতিলে ঢেলে নিলাম, আরেকটা কড়াইতে ঢেলে নিলাম, কারণ ফ্রাই প্যানে আমি এখন তরকারি রাখি না। তো সাথে সাথে কিন্তু আমি একটু সালাদ, লেবু এগুলোও কেটে নিচ্ছিলাম, যেহেতু সকাল বলতে এখন প্রায় 10টাও বেজে গেছে রান্না করতে করতে। তো আমি কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে পরবর্তীতে কিন্তু ভয়েস দিতে বসে গিয়েছিলাম, যেহেতু আজকে ভিডিওটা আপলোড করতে হবে। গত 2 দিন যাবত আমি ভিডিও দিতে পারতেছিলাম না, প্রচণ্ড গরমের ভিতর রান্নাবান্না করতে ইচ্ছাও করে না, আর ভিডিও করতেও আমার ইচ্ছা করতেছিল না। তো সেই জন্য গত 2 দিন যাবত কোনো লং ভিডিও পোস্ট করি নাই। তো আজকে আবার অনেক 2-3 দিনের মাথায় আর কি আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না সব কিছু শেষ। এখন মেয়ে চলে এসেছে, মেয়েকে খাইয়ে দিব। সেই জন্য আমি কিন্তু মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম, সেই জন্য আর প্লেটটা সাজালাম না। তো খেতে খেতে মেয়েকে খাইয়ে দিতে দিতে নিজেও খেয়ে নেব। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।